কিছুদিন আগে বঙ্গবন্ধুর বাড়ি কিছু পাকিস্তানি এজেন্টে পড়াইছে, সেই বিষয়ে আমি এটা আজ বলতে চাই। এই দেখেন জর্জ ওয়াশিংটন, আমেরিকার স্বাধীনতা স্থপতি, রাজধানীর নাম তার নাম হয়েছে ওয়াশিংটন ডিসি। এই যে মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক, তার বিরুদ্ধে টু শব্দ করলে সে নিশ্চয় নিয়ে যাবে ভারতে। এই যে মাও সেতু, চীনের জাতির পিতা, তার বিরুদ্ধে টু শব্দ করলে সে উধাও হয়ে যাবে, সে আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এই যে কামাল আতাতুর্ক, তার বিরুদ্ধে কেউ যদি একটা কটূক্তি করে সে সারা জীবন জেলে পৌঁছবে। আর এই যে মোহাম্মদ জিন্নাহ, তার বাড়ি দূর থেকে পাকিস্তানিরা দেখে এবং স্যালুট দেয়। আর এই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নামে আমরা মুক্তিযুদ্ধ করেছি। 25শে মার্চের টিকা খান যে ঢাকায় গণহত্যা শুরু করেছিল, সেই রাত্রে একটা ছবি আমি দেখাচ্ছি। এই টিকা খানের গভর্নর হাউসে তারা গণহত্যা চালাচ্ছিল, ঢাকা রাস্তায় রক্তে ডুবে গেছিলো। তার মধ্যে তাদের জেনারেলরা সব ভুরিভোজ করতেছে এবং সেখানে দেখেন এখানে শফিউল আজম আছে, একজন বাঙালি বাস্টার্ড, সে এখানে ভুরিভোজ করতেছে তাদের সাথে, সিএসপি। ওই সময় 26শে মার্চের সাথে সাথে কী হলো, আমাদের উসমানী স্যারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হলো। বঙ্গবন্ধু উসমানী স্যারকে দায়িত্ব দিয়ে গেছিলো, উনি নিজে আমাকে ইন্টারভিউ দিয়েছে। আমার যে বাংলা বইতে আছে ওসমানী স্যার ইন্টারভিউ। উনি আমাকে বলেছেন যে বঙ্গবন্ধু আমাকে মার্চের 1 তারিখ 2 তারিখে ডেকে বললেন মুক্তিযুদ্ধ শুরু হবে, মুক্তিবাহিনী তুমি নেতৃত্ব দিবা এবং তোমার কর্নেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে যাওয়ার জন্য আমি সিদ্ধান্ত দিয়ে গেলাম। এবং ওনার নেতৃত্বে ওই যে সেক্টর কমান্ডার আমাদের বাংলাদেশ ভাগ করে 11টা সেক্টর তারা যুদ্ধ শুরু করে দিল এবং সেই যুদ্ধে অসীম সাহসিকতার জন্যে 7 জন বীরশ্রেষ্ঠ এখানে আছে, তাদের ছবি, তারা বীরশ্রেষ্ঠ হয়েছিলেন আমাদের। আর আমিও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। 9 নম্বর সেক্টরের কালিন্দী নদীর যুদ্ধে আমি অংশ নিয়েছি। ক্যাপ্টেন শাহজাহান নেতৃত্বে এখানে আমি মোহাম্মদ মুস্তাফা দাঁড়িয়ে আছি, আমার ঘাড়ে এই 303 আছে। এই যুদ্ধে আমি আহত হয়েছিলাম। আমার এই যুদ্ধের ছবি বাংলাদেশ গভর্নমেন্ট আমার অজান্তে সারা দেশে বিলি বন্টন করেছে যে কীভাবে যুদ্ধ হয়েছিল। এবং এই যে এডওয়ার্ড হিথার এই ছবি দেখাচ্ছি, ওনার এই স্বাক্ষর করা এখানে আছে যে 26শে মার্চ স্বাধীন ঘোষণা করেছিল। এবং আমি একটা ডকুমেন্ট দেখাচ্ছি, জয়নুল আবেদিন 9 নম্বর সেক্টর মেজর জলিল পরে উনি দায়িত্বে ছিলেন। উনি 18 ডিসেম্বর এই রিপোর্ট গভর্নমেন্টকে দিয়েছে। তাতে সে বলছে সে মুজিবুর রহমান বঙ্গবন্ধু এখনও আমাদের জাতির জন্য পাকিস্তানে বন্দী, তাকে উদ্ধার করার জন্য আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নামে ওয়েস্টার্ন ফ্রন্টে যাব এবং সেখানে যুদ্ধ করে বঙ্গবন্ধুকে আমরা উদ্ধার করব। উনি জাতির জনক আমাদের, উনি ফিরে না আসা পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না এবং এই যুদ্ধ শেষ করতে হলে ওনাকে আমাদের উদ্ধার করতে হবে। এই সাথে আমি একটু বলতে চাই, একটা বিষয় বলতে চাই। এই যে কিছুদিন আগে বঙ্গবন্ধুর বাড়ি কিছু পাকিস্তানি এজেন্টে পড়াইছে, সেই বিষয়ে আমি এটা আজ বলতে চাই। বিশ্বের জাতিগুলো যারা স্বাধীন হয়েছে, এই দেখেন জর্জ ওয়াশিংটন, আমেরিকার স্বাধীনতা স্থপতি, প্রতিষ্ঠাতা, তার নেতৃত্বে আমেরিকা স্বাধীন হয়েছে এবং আমেরিকার রাজধানীর নাম তার নাম হয়েছে ওয়াশিংটন ডিসি। এই যে হোচিমিন, তার নেতৃত্বে ভিয়েতনাম স্বাধীন হয়েছে, তার নামে এই ভিয়েতনামের রাজধানী হচ্ছে হোচিমিন সিটি। এই যে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানকে স্বাধীন করেছে, মালাবার হিলে তার বাড়ি আছে, তার বাড়ির সামনে গিয়ে লোকজন আজও স্যালুট দেয়। এই যে মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক, তাকে স্যালুট দিয়ে তার ছবি অনুষ্ঠানে রেখে ভারতের রাজনীতি করে, তার বিরুদ্ধে টু শব্দ করলে সে নিশ্চয় নিয়ে যাবে ভারতে। এই যে মাও সেতু, চীনের জাতির পিতা, তার বিরুদ্ধে টু শব্দ করলে সে উধাও হয়ে যাবে, সে আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এই যে কামাল আতাতুর্ক, নব তুরস্কের জন্মদাতা, তার বিরুদ্ধে কেউ যদি একটা কটূক্তি করে সে সারা জীবন জেলে পৌঁছবে। এই যে বার্মার জেনারেল অনসন, তার বিরুদ্ধে একটা শব্দকে উচ্চারণ করলে হি উইল বি বিহেডেড। আর এই যে মোহাম্মদ জিন্নাহ ছবি আপনাদের দেখেছি, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার মালাবার হিলে তার বাড়ি দূর থেকে পাকিস্তানিরা দেখে এবং স্যালুট দেয়। আর এই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নামে আমরা মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের সময় ফ্রন্টে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, হাতে গেড়ে নিয়ে পাকিস্তানের বাঙ্গারে ঝাঁপিয়ে পড়েছে। আমার মনে আছে ক্যাপ্টেন মহলছড়ির যুদ্ধে ক্যাপ্টেন আফতাবুল কাদের, সে পাহাড়ে উঠছিল, সাথে খান আহমেদ ব্যারিস্টার ছিল, তারা যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে
হাতে কেড়ে নিয়ে পাকিস্তানের বাংকারে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানদের নিহত করেছিল। ক্যাপ্টেন আব্দুল কাদের শহীদ হয়েছিল, খান আমরি আহত হয়েছিল। তিনি আজও বেঁচে আছে, সাবেক সচিব। এই যে দেখেন জেনারেল জ্যাকব, জেনারেল অরোরার সেকেন্ড ইন কমান্ড, সে বাংলাদেশে এসে বলে গেছে যে পুরস্কার নিতে এসে মুক্তিযুদ্ধ ইস্ট বেঙ্গলরাই বাংলাদেশ স্বাধীন করেছে, বাংলাদেশের যুদ্ধ তারাই করেছে, তারাই স্বাধীন করে, কৃতিত্ব তাদের। এবং আমি আজকে এই সাথে এটা বলতে চাই যে আমি নিজে 3 ডিসেম্বর জেনারেল অরোরা, এই মেয়েটাকে জেনারেল অরোরার ছিল, জেনারেল অরোরার আমি ইন্টারভিউ নিয়েছিলাম। জেনারেল অরোরা আসছিলেন, এই যে জেনারেল অরোরা আসছিলেন, জেনারেল অরোরা না, ওদের আর্মি চিফের নাম কি, ফিল্ড মানেসা আসছিলেন 3 ডিসেম্বরে। 2 ডিসেম্বরে যখন আমাদের অ্যালার্ট ফোর্স হয়ে যায় বাংলাদেশ ইন্ডিয়া ফোর্স, তখন উনি আসছিলেন আনুগত্য প্রদর্শনের জন্য। এই যে আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট স্যারকে উনি স্যালুট দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সাথে ওসমানী স্যার আছে। এই ছবি আমি তুলেছি প্রেসিডেন্ট নজরুল স্যার, আমি তো প্রেসিডেন্ট নজরুল স্যারের পিআরও এবং স্বাধীন বাংলার ভেতরে ওয়ার্কার্স করেন। এই ছবি আমি তুলেছি। এখানে তাজুদ্দিন স্যারের নির্দেশে আমি জেনারেল মানুষের ইন্টারভিউ নিয়েছি। উনি বলছেন, আমি বলছি স্যার, ওয়েন উইল বি রিচিং ঢাকা অ্যান্ড ওয়ার উইল ফিনিশ, বলে লুক দি ওয়ে ইউর ফ্রিডম ফাইটার্স আর ডাইং অ্যান্ড স্যাক্রিফাইসিং দ্যার লাইফ, তোমাদের কাউকে লাগবে না, ইউ উইল রিচ ঢাকা, ইউ উইল এনজয় ভিক্টরি ভেরি 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 সুন। এবং আমরা শুধু তাদেরকে কিছু লজিস্টিক সাপোর্ট দিচ্ছি, ভার্চুয়ালি আমরা তাদের শুধু বহনের কাজ, তাদের তো গাড়ি ঘোড়া নাই, ট্রাক নাই, আমাদের সৈন্যরা তাদের শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিচ্ছি, আর ওয়ার উইপেন্স দিচ্ছে। কিন্তু যুদ্ধটা তারাই করতেছে, এবং এমনকি যুদ্ধ তারা এমনভাবে করছে যে উনি বললেন দে ডোন্ট নো হাউ টু সেভ দেমসেলভস, দে আর জাম্পিং ইন্টু দি ফায়ার, কামানবন্দীর সামনে জীবন দিয়ে দিচ্ছে এবং ছিন্ন ভিন্ন উড়ে চলে যাচ্ছে। তারা মৃত্যুকে ভয় পাচ্ছে না, এবং জীবন ও মৃত্যুর মধ্যে কি পার্থক্য তারা বুঝতে পারছে না। তারা এইভাবে, এবং আমাদের সৈন্যরা, আমার মেজর ক্যাপ্টেনরা তাদের থামাতে পারছে না। এভাবে তারা আগুনের মধ্যে, বুলেটের মধ্যে, কামানের গোলার মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, যে সেটা অবিশ্বাস। সেকেন্ড গ্রেড ওয়ারে ওটা দেখা যায়নি। এইসব কথা উনি আমাকে ডিটেল বলেছেন জেনারেল মানেসা, এবং বলছেন যে এই যুদ্ধের পরিণতি পাকিস্তানিরাও জানে, যে দে আর টু ডিফিট, দে আর গোয়িং টু সারেন্ডার, দিস ফ্রিডম ফাইটার্স উইল ডিফিট দেম। কারণ এরা তো উল্কা, এরা তো মৃত্যুকে আলিঙ্গন করছে, এদের থামাবে কে? এবং আমার অফিসাররাও, আমাদের অফিসার তো কমান্ড মানতেছে না, তোমাদের অফিসারদের কমান্ড মানতেছে না, তারা তো ছুটে চলে যাচ্ছে সামনে, শত শত লাশ পড়ছে, তাদের উপরে আবার চলে যাচ্ছে, এবং এইভাবে তোমার হাজার হাজার মৃত্যুতে ঝাঁপিয়ে পড়ছো। বলে তোমাদের শেখ মুজিব এই যে জয় বাংলা মন্ত্রের মিনিংটা কী? উনি আবার ওসমানী স্যারকে জিজ্ঞেস করেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস জয় বাংলা, হোয়াট ইজ ইনসাইড দি ইন্সপিরেশন বিহাইন্ড ইট। ওসমানী স্যার কী যেন বললেন, বলে হ্যাঁ, জয় বাংলা মানুষকে একটু অনুপ্রাণিত করে, জননী জন্মভূমি স্বর্গদেবী গড়িয়েছি, এই বললেন। বলে এটা মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জননী জন্মভূমির জন্য জীবনদানের, স্বর্গে যাওয়ার মতো, এই জন্য ওইটাই নিশ্চিতভাবে স্বর্গে যাচ্ছে মনে করে আত্মদান করছে। সো এই আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে, মুক্তিযোদ্ধারাই 30 লাখ শহীদ হয়ে বাংলাদেশ জন্ম দিয়েছে, এবং এই বাংলাদেশ এখন আমরা যেভাবে চেয়েছিলাম সেইভাবে বাংলাদেশ কিন্তু হয় নাই। এইটা আমি একটু বলতে চাই। বাংলাদেশ যেভাবে মুক্তিযোদ্ধারা চেয়েছিল, সেই বাংলাদেশ সেইভাবে প্রথম থেকে হয়নি। কেন? এটা আমি একটু বলতে চাই যে মুক্তিযুদ্ধের পরপর আমরা মুক্তিযুদ্ধের জিনিসটা বিপদগামী হয়ে যায়। তার উদাহরণ দিচ্ছি। আমি বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার ভেটারান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, এই খন্দকার ভাইস প্রেসিডেন্ট, এটা প্রেসিডেন্ট হলো ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল ভিকে সিং, ওদের মন্ত্রী ছিল, এখন গভর্নর মণিপুর। তো এই ওয়ার ভেটারান অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রেক্ষিতে আমাকে 2000 সালে ভিয়েতনামের নগন দেউনিয়েন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামে নিয়ে যায় টু অ্যাটেন্ড ওয়ার ভেটারান অ্যাসোসিয়েশন কনফারেন্স দেয়ার। ওখানে যখন প্লেন থেকে আমি তাকে বললাম এয়ারপোর্টে, দেখো আমেরিকা এখন নাম ফেলে তোমাদের মাটি সব পড়াই ফেলছিল,
কিন্তু আমার সময় দেখলাম হাজার হাজার হেক্টর জমিতে তোমার সরষে শ্যামলা কত সুন্দর ফল, গম, ধান, আর দেখলাম শত শত ইন্ডাস্ট্রি দেখলাম হয়েছে। তোমরা তো মেরাকেল করলে কী হবে, তোমরা আমাদের পরে স্বাধীনতা পেয়েছো। তখন সে বলল যে দেখো আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা তো উই হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স অফ ওয়ার, কিন্তু তোমাদের তো নট ইয়েট কমপ্লিটেড দ্য ওয়ার। আমরা কেন উই হ্যাভ অলসো কমপ্লিটেড, নো ইয়োর ওয়ার ইজ গোয়িং অন। আমি কোথায়, there is no war, but yes, war going on. Every house divided, every club divided, every market divided, school, college divided, university divided, army divided, navy divided, air force divided, police divided, your brokers divided, your country divided. সুতরাং তোমার তো আমাদের মতো প্রসপেরিটি তোমরা করবে কী করে? তখন ওই কনফারেন্সে আসছিল আলজেরিয়ার একজন মিনিস্টার, উনিও ওয়ারফেয়ার ছিলেন। ওনাকে বাংলাদেশ বিষয়ে উনি জিজ্ঞেস করলেন, আমি বললাম, তখন আমি বললো তার বয়স 92 years, এক্সেন্সি হাউ লং ইউল সার্ভ দি গভর্নমেন্ট, বলে সো লং আই এম অ্যালাইভ। তো সে আমাকে বললো ইউ মেড এ মিস্টেক, তোমাদের দেশ যে পিছিয়ে যাচ্ছে, ভিয়েতনাম তোমাদের পরে স্বাধীন হয়েছে, তো এত এগিয়ে গেছে, তোমাদের পিছিয়ে গেছে, কারণটা কি জানো? কারণ কি? আমি কি কারণ? এক্সেন্সি বল লুক, বললো যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যত দেশ স্বাধীন হয়েছে, নামিবিয়া, কঙ্গো, তারপরে যত দেশ স্বাধীন হয়েছে, রোডেশিয়া, আলজেরিয়া, সাউথ আফ্রিকা, এই যত দেশ স্বাধীন হয়েছে, তারা স্বাধীনতার পর যারা মুক্তিযুদ্ধ সরাসরি করেছে, ডাইরেক্ট করেছে, যে নিজে হাতে গুলি করেছে, গুলি চালিয়েছে এবং শত্রু নিধন করেছে এবং নিজেরা আহত নিহত হয়েছে, তারাই গভর্নমেন্ট তৈরি করছে। কিন্তু তোমাদের দেশে গভর্নমেন্ট করেছিল যারা যুদ্ধ করেনি তারা। আমি বললাম যে কীরকম? সে বললো যে তোমাদের আমরা আলজেরিয়া, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, জাম্বিয়া, কেনিয়া, নামিবিয়া, গায়ানা বিসাউ, ইরিত্রিয়া, সাউথ আফ্রিকা, রোডেশিয়া, এসব দেশ মুক্তিযুদ্ধের মধ্যে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এরা সব যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই গভর্নমেন্ট তৈরি করছে। তোমরা তো তা করো নাই, তোমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে তোমাদের যাদের জেনারেল ছিল, যারা যুদ্ধ করেছিল, তোমাদের আমি শুনছি তোমাদের সেন্ট্রাল কমান্ডার একজন সেন্ট্রাল কমান্ডার ছিল, তারাই তো হবে মন্ত্রী, তারাই তো গভর্নমেন্ট চালাবে। আর যারা যুদ্ধ করেনি তারা কোনো গভর্নমেন্ট করবে, তাদেরকে তো গভর্নমেন্ট করতে দিয়েছো কেন তোমরা? সেই জন্য মুক্তিযুদ্ধের জিনিসটা তোমাদের ধ্বংস হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে। তখন আমি বললাম আমাদের সেক্রেটারি কমান্ডারদের সাথে বঙ্গবন্ধু আমাদের জাতির জনকে সভা হয়েছিল, সেই সবার ছবি আমি নিজে তুলেছিলাম। এই ছবি আমি দেখাচ্ছি, কারো কাছে এই ছবি আমি নিজে তুলেছিলাম। এখানে প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরী স্যার তখন অফিসে ছিলাম, আবু সাইদ চৌধুরী, রাজিউল, উনি ছিলেন লন্ডন প্রাইভেট সেক্রেটারি, উনিও ছিলেন এই মিটিংয়ের সময়। এখানে কিন্তু ওসমানী স্যার বলছিল যে সেক্টর কমান্ডারদের আপনি ক্যাবিনেটে নিয়ে নেন। বঙ্গবন্ধু কিন্তু রাজি হয়েছিল, বলে নিয়ে নেবো তাদের, কিন্তু সে তা করে নাই। সেক্টর কমান্ডারদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু মন্ত্রী হলো যারা স্বাধীনতা ফ্রন্টের যুদ্ধ করে তারা, ফলে বাংলাদেশ বিপদগামী হয়ে গেল। বিশ্বের সকল দেশ তারাই সরকার করেছে যারা মুক্তিযুদ্ধ করেছিল, ফলে আমাদের বিপদগামী হয়ে গেছিলো। আমাদের প্রথম থেকেই উই ওয়েন্ট টু দ্য রং ট্র্যাক।